আজকে আমার জিক্সার কার্বোরেটর বিফোর এর প্রথম সার্ভিস ডে। বাইকটি আমি কিনেছি প্রায় 1 মাস হলো। সার্ভিসে কি কি করে, কত টাকা খরচ হয়ে থাকে, সবই জানাবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আজকে সকাল সকাল রওনা দিয়ে দিলাম বাইকটি নিয়ে সার্ভিস সেন্টারের দিকে। বাইকটি এখনো একদমই নতুনের মতো, তবে কিছুটা পরিমাণের একটু প্রবলেম ফেস করতেছি, তাই বাইকটি নিয়ে চেক আপ করতে চলে গেলাম বাইক সেন্টারের দিকে। বাইকে তেমন কোনো প্রবলেম নাই, জাস্ট পিছনের ব্রেক প্লেটটা একটু খসখস শব্দ করতেছে, আর হচ্ছে আমার বাইকের যে গেড়িটা, হ্যান্ডেলের গেড়িটা একটু উঁচু নিচু জায়গা দিয়ে চলাফেরা করলে একটু কেমন জানি শব্দ করে। তো যাই হোক, এটা আমি সার্ভিস সেন্টারে বলবো। আর বাইকটি সার্ভিস করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে বাইকের সার্ভিসের প্রথম ডে, তাই আজকে চলে যাচ্ছি সুজুকি শোরুমে বাইকটি নিয়ে সার্ভিস করানোর জন্য। এবং আমাকে বাইকটি কেনার সময় বলে দিয়েছিল যে বাইকটি 2000 কিলো হলে আমি বাইকটি সার্ভিস করাতে পারবো, আর 2000 কিলো না হলে প্রথম মাসে শেষ তারিখের আগে আমাকে বাইকটি সার্ভিস করাতে হবে, না হলে আমি সার্ভিস ওয়ারেন্টিটা হারাতে পারি। সেজন্য আজকে আমি চলে যাচ্ছি। আমি বাইকটি কিনেছি প্রায় 1 মাস হয়ে গেছে, আর 2 দিন বাকি, তাই আমি আগে থাকতেই চলে যাচ্ছি বাইকের সার্ভিস সেন্টারে বাইকটি সার্ভিস করানোর জন্য। আমি চাই না যেহেতু আমার বাইকের ওয়ারেন্টিটা চলে যায়। অবশেষে চলে আসলাম সুজুকি বাইক সার্ভিস সেন্টারের সামনে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সার্ভিস সেন্টারে ঢুকে আমাদের বাইকের সার্ভিস বুকিংটি দিতে হবে। এখানে আমরা সার্ভিস বুকিংটি দেওয়ার পরে আমাদের সিরিয়াল আসছে 10 নম্বরে। আমার হাতে একটি স্টিকার দিয়ে দিয়েছে, ওনারা বলছে এই স্টিকারটা লুকিং গ্লাসে লাগাবেন, আর একটা স্টিকার হচ্ছে বাইকের চাবি রিংয়ে লাগাবেন। তারপর আমাকে বলেছিল যে বাইকে স্টিকারটা লাগানো হলে বাইকটি নিয়ে সুজুকি বাইকের শোরুমের সামনে বাইকটি রেখে আসার জন্য, এসে বাইকের চাবিটা সার্ভিস সেন্টারে দিয়ে যেতে, সিরিয়াল আসলে আমার বাইকটি নিয়ে সার্ভিস শুরু করে দেবে। যখনই বাইকটি স্টার্ট দিয়ে আমি শোরুমের দিকে যাব, তখনই দেখলাম যে আরেকটি ভাই সার্ভিস করানোর জন্য বাইকটি নিয়ে আসছিল। বাইকটি ইউটার্ন নিতে যেয়ে সাইডে যে গর্ত ছিল সেই গর্তর দিকে চাকা ঢুকে গেছে। তারপরে আর কি সেখান থেকে একটু চাকাটা ওঠাচ্ছে। তা আমি এখান থেকে ইউটার্ন নিতে গেলে আমারও সেম প্রবলেম হইতে পারে, তাই আমি ভাবলাম যে সামনে থেকে ইউটার্নটা নেই, তাহলে আমার জন্য ভালো হবে। তাই আমি সামনে চলে যাচ্ছি। তাই আমরা চলে আসলাম সুজুকি বাইক শোরুমের সামনে, এবং এই শোরুমটি এখনো পুরোপুরি খুলে নাই। এত সকালে আসার পরও বাইকের সিরিয়াল পেলাম 10 নম্বরে। অবশেষে দেখতে পারতেছেন আমাদের বাইকটি সার্ভিসিং শুরু করে দিল, এবং ভাইটি আমার বাইকটিকে ধরে একটা একটা করে পার্টস সবটি খুলে দিচ্ছে, আমার বাইকটি ল্যাংটা করে দিয়েছে। এবং দেখতে পারতেছেন কিছুক্ষণ সংখ্যক যে পার্টসগুলো আছে ওগুলো খুলে না ফার্স্ট সার্ভিসে। তো ফার্স্ট সার্ভিসে যেটা করে সেটা হচ্ছে বাইকের যে গিয়ার বক্সটা সেটাকে খুলে একটু গ্রিজ দিয়ে দেয়, অ্যান্ড ক্লাস লিভারটাকে একটু লুজ করে গ্রিজ দিয়ে দেয়, এবং ব্রেক লিভারটাও একটু লুজ করে একটু গ্রিজ দিয়ে দেয়। আর হচ্ছে পিক আপের যে গ্রিপটা থাকে সেটাকে খুলে একটু ভালো করে মোবিল দিয়ে দেয়, যাতে সেটা আরো স্মুথ হয়। আর এই পাশে দেখতেছেন এই পাশটা পুরো ল্যাংটা করে দিয়েছে। আমাদের পুরো বাইকের সার্ভিস শেষ। এখন হচ্ছে বাইকের মোবিলটা ড্রেন দিবে, ড্রেন দেওয়ার পর নতুন মোবিল ইনস্টল করবে। তারপর ভাই একটা মোবিল নিয়ে আসলো, বললো যে ইসি স্টার, এই মোবিলটা নাকি ওনাদের সুজুকি অফিসিয়াল নিজস্ব মোবিল। তো আমাকে সাজেস্ট করলো যে এই মোবিলটা ইউজ করলে ভালো হবে। যেহেতু আমি এই মোবিলটা আগে কখনো ইউজ করি নাই, তাহলে চিন্তা করলাম এবার একটু ইউজ করে দেখি কেমন সার্ভিস দেয়। দেন মোবিলের পাশাপাশি আমি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিলাম, এবং ভাইটি একটু আগে অয়েল ফিল্টারটাকে একটু মোবিল দিয়ে ভিজিয়ে নিতেছে, ভিজিয়ে নিলে আর কি ভালো হয়। আপনাদেরও আমি সাজেস্ট করব যে মোবিলের পাশাপাশি সব সময় অয়েল ফিল্টারটা চেঞ্জ করার চেষ্টা করবেন। চেষ্টা করলে বাইকের ইঞ্জিনের জন্য ভালো, দেন বাইকের মাইলেজ ভালো পাবেন, বাইকের পারফরমেন্স ভালো পাবেন। ফাইনালি আমাদের বাইকটি সার্ভিস করা ডান। এখন আপনাদের সাথে শেয়ার করি যে বাইকের প্রথম সার্ভিসে কি কি সার্ভিস করিয়ে থাকে, বা কি কি সার্ভিস দিয়ে থাকে, কত টাকা খরচ হয়, বাইকের প্রথম ফ্রি সার্ভিস করতে কি কোনো টাকা লাগে কিনা। আপনি কি চাচ্ছেন আপনার নতুন বাইকটি সার্ভিস করানোর জন্য? হ্যাঁ, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে বাইকের সার্ভিস সেন্টারে আপনি কল করে আপনার সার্ভিস বুকিংটি দিয়ে দিবেন। দেন তারপরের দিন সকাল সকাল চলে যাবেন বাইক সার্ভিস সেন্টারে। দেন আপনারা একটু চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, তাহলে কি আপনার জন্য ভালো হবে। সকাল সকালে বাইকটি নিয়ে গেলে দেখা গেছে আপনি সিরিয়ালে প্রথমে পাবেন, দেন আপনার বাইকটি সার্ভিস ভালো হবে এবং তাড়াতাড়িও আপনি ফিরে আসতে পারবেন। এখন বলি যে বাইকে কি কি সার্ভিস করা থাকে। প্রথমত সার্ভিস সেন্টারে আপনার বাইকটি নিবে, দেন আপনার বাইকে সিট কভারটা খুলবে, খোলার পরে বাইকের এয়ার ফিল্টারটা খুলবে, এয়ার ফিল্টারটা পরিষ্কার করে ভালো মতো পরিষ্কার করে
তারপরে সেটাকে আবার ঠিক মতো লাগিয়ে দিবে। দেন গিয়ার বক্সটাকে খুলে একটু গ্রিস করবে, দেন ক্লাচ লিভারটাকে একটু গ্রিস করবে, দেন আপনার থ্রোটল যে গ্রিপটা আছে সেটাকে খুলে একটু অয়েল দিয়ে দেবে যাতে স্মুথ হয়। And সব কাজ শেষ করে আমার বাইকটি সুন্দর করে ওয়াশ করলো। বাইকের প্রথম সার্ভিসে এই কাজগুলো করে থাকে। আর যদি আপনি অয়েল ফিল্টার বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনার বাইকে কোনো আপনি এই 2000 কিলোতে বা 1 মাসের ভিতরে আপনি যদি কোনো বাইকে প্রবলেম ফেস করে থাকেন তাহলে ওনাদের কাছে বলবেন, ওনারা আপনার বাইকটিকে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। দেন আমার এই বাইকটি সার্ভিস করতে এবং ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করতে আমার কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদের এখন বলে দেই। আমার থেকে ইঞ্জিন অয়েলটার দাম নিয়েছিল হচ্ছে 630 টাকা, আর হচ্ছে অয়েল ফিল্টারটা নিয়েছিল হচ্ছে 100 কত টাকা জানি আমার খেয়াল নাই, সরি, প্রায় 750 টাকা সামথিং এরকম কিছু লাগছে। দেন ফ্রি সার্ভিসে এই ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টারের যে টাকাটা সেটাই লাগে, আর তেমন কোনো সার্ভিসে কোনো টাকা লাগে না। আর যদি এখন আমি সার্ভিস নিয়ে কোনো কথা বলে থাকি, আসলে নতুন বাইক তো, নতুন বাইকে তেমন ভাবে কোনো সার্ভিস করে থাকে না। আসলে ফ্রি সার্ভিস বলে কিছু কথা আছে। যাই হোক, এই তো ফ্রি সার্ভিস। তো সার্ভিসটা আমার কাছে কেমন লাগছে, মোটামুটি এত একটা ভালো হয় নাই। যদি আরেকটু ভালোভাবে করে দিত তাহলে আমার মতে ঠিক ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। যারা নতুন বাইক কিনছেন, প্রথম সার্ভিস দিতে চাইতেছেন, তারা এই ভিডিওটা দেখলে অনেকটা হেল্পফুল হবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।